আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়, আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। নতুন স্বৈরাচার বিএনপি সেই পুরাতন আওয়ামী লীগের গুম খুনের রাজনীতিতে ফিরে যেতে চাচ্ছে। তোমরা তো চাঁদার লোভী জীবন দাও আর আমরা জান্নাতের লোভী জীবন দেই, আমাদের সাথে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। ওরা এক গ্রুপ আর এক গ্রুপ চাঁদার জন্য জীবন দেয় না, ঘাটের জন্য জীবন দেয় না। ঝিনাইদহে তারেক রেজাকে গ্রেপ্তারের মাধ্যমে বিএনপি তার স্বৈরাচারী স্বৈর শাসকের যেই প্রচেষ্টা মনোভাব নিজেদের ভিতরে লুকিয়ে থাকা যে ব্যাপারটা সেটা প্রকাশ করলো। তাদেরকে হামলা করেছে, তাদেরকে হামলা করে তাদেরকে ভিকটিম বানিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ যুবলীগ বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করতো, হামলা করে আবার তাদের বিরুদ্ধে মামলা করতো। আমার এই সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যাযোগ্য করে তোলার মতো সমস্ত আয়োজন ইতিমধ্যে বিএনপি সম্পন্ন করে ফেলেছে, ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। বিএনপির টপ টু বটম প্রত্যেকটা নেতাকর্মীর একই কথা। এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়েছে একজন মন্ত্রীকে। জীবনে রেকর্ড দেখছেন এরকম? এই যে ভুয়া ভুয়া স্লোগান লক্ষ লক্ষ জনতার মধ্যে, কোটি কোটি জনতা যেটা দেখছে, সারা বিশ্ব দেখছে, তারা ক্ষমতার মস্তদে বসতে পারে, চেয়ারে বসতে পারে। এটা কি সম্মানিত হলো নাকি অপমানিত হলো? জামাত ইসলামীর কঠিন চাপে এবার বিএনপি টনক নড়েছে এবং আপনি শুনলে অবাক হবেন এবং মজা পাবেন, বিএনপি এখন জামাতের কথা মতো চলছে। বিএনপি সরকার যে কতটা অযোগ্য এবং অপদার্থ আমি প্রতিনিয়তই তার প্রমাণ দেখাই। আজকে আরেকটা প্রমাণ দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা করার পর থেকেই সারা দেশ জুড়ে এক তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কি এখনো ঘুম ভাঙে নাই? যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে দেশের জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়, যান নিয়ে গাড়িতে পালায়, আপনার কি কি করা উচিত এখনো আপনার বুঝে আসে নাই? এই স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। তিনি সেই যুগকে মধ্যযুগী বলে কটাক্ষ করে তার এই ধরনের উস্কানিমূলক কোন কর্মকাণ্ডের যদি এই দেশের জনগণ খেপে যায় তাহলে ওই শ্রীলঙ্কার মতো জাঙ্গা খুলে ফেলবে। আপনি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আপনাকেও এই দেশের জনগণের রোষানলি পড়তে হবে, কারণ সে আপনার দলের, আপনার ক্যাবিনেটের মন্ত্রী। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাকে বহিষ্কার করুন। বাংলাদেশে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো অসংখ্য যোগ্য লোক আছে, আপনি তাদের মধ্য থেকে একজনকে বাছাই করুন, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কার করুন। আর যদি তিনি বহিষ্কৃত না হন, পদত্যাগ না করেন, তাহলে এই জনগণ মাঠে নেমে পড়বে শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রীর উছিলায়। জনাব তারেক রহমান সাহেব, আপনার উপস্থিতিতে এই সালাউদ্দিন কাদের পার্লামেন্টে বসে কিভাবে বেগম খালেদা জিয়াকে সে একথা বলতে পারে যে বেগম খালেদা জিয়া তিনি কতটুকু সংবিধান বুঝতেন? সালাউদ্দিন কয়দিনের মন্ত্রী আর বেগম খালেদা জিয়ার যোগ্যতা নিয়ে সে কথা বলে? বাংলাদেশে একটা কথা বলে যে 1.5 টাকার মুরগির কারে বাসা, তো সালাউদ্দিনের কারে বাসা ভাঙতে হবে। বেয়াদবের মতো বিভিন্ন ভাবে ইসলাম বিদ্বেষী কথা বলে উস্কানি দিয়ে যায়, আর এই উস্কানিতে জনগণ খেপে গেলে জাঙ্গা খুলে দিবে। ঝিনাইদহে তারেক রেজাকে গ্রেপ্তারের মাধ্যমে বিএনপি তার স্বৈরাচারী স্বৈর শাসকের যেই
প্রচেষ্টা মনোভাব নিজেদের ভিতরে লুকিয়ে থাকা যে ব্যাপারটা সেটা প্রকাশ করলো, যেটার জন্য বিএনপি থেকেও, বিএনপির ভিতর থেকেও বিএনপিকে ভালোবাসা সাপোর্ট করার বিশাল একটা অংশ তারাও আসলে বিভ্রাত, তারাও আসলে হতভম্ব যে এই বিএনপি স্বৈরাচারী মনোভাবের বিএনপি, স্বৈর শাসকের মনোভাবের বিএনপি আমরা উই ডোন্ট এক্সপেক্ট। আপনি পুলিশটা পুলিশের কাজ করছে, বললাম না যে এই সমাজে, এই রাষ্ট্রে, বাংলাদেশে পুলিশ হচ্ছে সবচেয়ে অসহায়। আপনি চেয়ারে বসবেন, আপনি পুলিশকে অর্ডার করবেন, পুলিশ আপনার অর্ডার মানতে বাধ্য। বিএনপি তার হাইকমান্ড থেকে যদি মনে করে যে প্রশাসন আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, সবকিছু আমার, এটা ভুল, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। এই সমস্ত পুলিশ হাসিনার নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগ আমলের পুলিশ। কয়জন আপনি নিয়োগ দিচ্ছেন? না সেই তৎকালীন আমলে, না আপনার এই 3 মাসে। আপনি যে বল প্রয়োগ করছেন, করবেন, দমন নিপীড়নের চেষ্টা যে করবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অয়ন ঝিনাইদহের মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, তার বাবাকে দেখতে গেছে হসপিটাল, সেখান থেকে তারেক রেজার সংবাদ সম্মেলন করতে গেছে, সেখান থেকে। এর বাইরে যাদের নামে মামলা 20 জন 21 জন আপনি বাসায় গিয়া খুঁজতেছেন। এই জিনিসটা করছে কারা? এই জিনিসটা স্বৈরাচার করছে। আমরা সব জানি, দিনের মতো পরিষ্কার। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি গেছে, তারেক রেজা ইনভাইট করছে, সেখানের মনোনীত প্রার্থী ক্যান্ডিডেট এনসিপির, সে তার ভাই ভাইদেরকে নিয়েছে ক্যাম্পেইন করার জন্য, প্রচার করার জন্য। সেখানে নামাজ পড়ার পর বের হওয়ার পর আপনারা ডিম মারলেন, ডিম আসছে সস্তা দামে কিনে মারছেন, ওকে ফাইন। এরপর এমন একটা ব্যাপার সৃষ্টি করলেন, মারপিট শুরু হয়ে গেল। এখন একজনকে এসে মারতেছেন, সে তো প্রতিহত করবে, করার চেষ্টা করবে। এখন আপনার দলে বলে বেশি আসলে সেটা তো পারবেন না, এটাই তো সিম্পল। তারা মামলা দিতে গেল, আপনারা নিলেন না। তারা থানায় আশ্রয় নিল, থানার গেট ভেঙে ফেললেন, এরকম একটা অবস্থা আপনারা তৈরি করলেন। আপনারাই মারলেন, আপনারা মামলা দিলেন, সেই মামলায় গ্রেপ্তার হলো। এখন আপনি পুলিশের জায়গা থেকে আসতে পারেন যে পুলিশ তো স্টেটমেন্ট দিচ্ছে, বাবা তুমি সেটা শোনো নাই, সেটা শুনেছি বাবা, যে পুলিশ বলছে আপনার তারেক রেজাকে নিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আনফরচুনেটলি হোক ফরচুনেটলি হোক তার নামে মামলা ছিল, এখন তাকে কোর্ট কাছারিতে গিয়ে প্রসেস অনুযায়ী আসতে হবে। তো মামলাটা যে নিলেন আপনি, কিসের উপর ডিপেন্ড করে মামলাটা নিলেন? এখানে মারলো ছাত্রদল, ছাত্রদলের কেন্দ্রীয় জায়গা থেকে প্রকাশ পেল, তারা নিজেরাই বললো যে টোকাইদের গায়ে ছাত্রদল হাত দেয় নাই, হাত নষ্ট করে নাই, হাত দিবেও না। ওকে আমরা মেনে নিলাম কথা বলার স্বার্থে, যুক্তিতর্কের সাথে। কেন্দ্রীয় পর্যায়ে মানুষজন বলছে টোকাইদের গায়ে ছাত্রদল হাত দেয় নাই, তাহলে সেই ছাত্রদলের আবার মামলা দেওয়ার কাজ কি? যেহেতু তারা ওই ভায়োলেন্সে ছিল না, তাহলে তো ছাত্রদল মামলা দেওয়ার মানি নাই। তার মানে এটা পরিষ্কার যে তারা মামলা যেটাই করছে, যেই ঘটনা ঝিনাইদহে ঘটছে জুমার নামাজের পর থেকে, তাহলে সেখানে ছাত্রলোক ইনক্লুডেড ছিল, ছাত্রদল। এটা অস্বীকার করেন আর যেটাই করেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তো ছাত্রদলে মামলা নিলেন, সেই মামলায় তারেক রেজাকে ধরলাম যে নিরাপত্তার স্বার্থে, যে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই জন্য তারেক রেজাকে আপনার নিরাপত্তার স্বার্থে আটক করছেন, গ্রেপ্তার করছেন। বেচারাকে মোবাইলও টিপতে দিলেন না। সে তার পার্টির লোককে, কাছের লোককে তো জানাবে যে ভাই আমাকে গ্রেপ্তার করছে, নিয়ে যাচ্ছে। আপনি মোবাইলও কেড়ে নিলেন। এটা কেড়ে নিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ আমলের সময়, সেটাই আপনারা করলেন। সেম সিস্টেম, ওল্ড ভার্সন, পুরাতন সিস্টেমে জনগণকে সার্ভিস দেওয়া যাবে না। আপনি তারেক রেজাকে গ্রেপ্তার করলেন, তাহলে এর আগে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অয়নকে করলেন, তাকে কোন নিরাপত্তার স্বার্থে করলেন? আপনি তো ওই ছাত্র দলের দেওয়া মামলা গ্রেপ্তার করতেছিলেন। পুলিশের দোষ নাই, কোনো পুলিশের দোষ নাই, এটা পাওয়ারের দোষ, এটা সরকারি দলের একটা পাওয়ার। একটা চেয়ারে বসলে একটা ভাব চলে আসে, একটা স্বৈরাচারী মনোভাব চলে আসে। চেয়ারে বসলে পিছন গরম হয়ে যায়, তখন আসলে পিছনের 1-1.5 বছরের আগের ইতিহাস ওগুলো মনে থাকে না। নো রিমেম্বার ইন হার্ট, সোল, মাইন্ড, কল্প, দিল, অন্তর, এগুলো এখানে থাকে না। ক্ষমতা সব আমার, কিন্তু আসলে মুখে খারাপ কথা চলে আসছিল একটা, কিচ্ছু আপনাদের না। আজকে আপনারা কামড়ামড়ি করেন, দেশে আরো অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, দেখবেন আপনারা কেমনে যেন ভেঙে পড়ছেন। আপনাদের চেয়েও শক্তিশালী আওয়ামী লীগ, এটা আপনি মানেন আর না মানেন, যেটা টু দ্য পয়েন্টের কথা। তারেক রেজা সে কিন্তু তার জায়গায় একদম ফুলফিললি অথেন্টিক ভাবে সাকসেস। সে নিল তার বড় ভাইদের, সে তার ক্যাম্পেইন হলো, এটা আপনারা হতে দিলেন না, গ্রেপ্তার করা হলো, মানুষজন জানলো আপনারা মামলা দিচ্ছেন, সেজন্য গ্রেপ্তার হয়েছে। সম্পূর্ণ নেগেটিভিটি, সম্পূর্ণ যে খারাপ ধারণা আপনাদের প্রতি থেকে মানুষের মন উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এটার জন্য যারা বিএনপি ফিউচার ভালো চায়, বিএনপিকে যারা মন থেকে ভালোবাসে, একদম নেতা কইবে যে সত্য, নেতা কইবে যে ওখানে হাত দে, ওটা সত্য মিথ্যা কিনে ওটা দেখার টাইম নেই, ওইরকম মানুষের ব্যাপার আলাদা। কিন্তু যারা অরিজিনালি বিএনপি করে, বিএনপিকে যারা
ওই যে আপনার আপসের নেত্রীর যে ব্যাপারটা, দেশকে ভালোবাসার যে ব্যাপারটা, জিয়াউর রহমানের বেগম জিয়ার যে বিএনপি, ওই বিএনপিটা আসলে যারা করে একদম ফুল ফ্রেশ স্বৈরাচারী মনোভাবনা, তারেক রহমানের বিএনপি হতে পারে, কিন্তু বামডানের যে ব্যাপারটা, পেশি শক্তি খাটানোর যে ব্যাপারটা, এটা যারা না করে, যারা ফ্রেশ বিএনপি করে, তারাও কিন্তু হতভম্ব এই তারেক রেজাকে গ্রেপ্তারের জন্য। কারণ তারা সবাই জানে, দে আর অলসো নো, যে ওখানে জিনেদা কি ঘটছে, নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কি ঘটছে, এদের সাথে কি ঘটছে, তারপর মামলা দেওয়ার কথা কাদের, নেওয়ার কথা কাদের, দিচ্ছে কারা, গ্রেপ্তার করছে কাদের, এগুলো পাবলিক তো বোঝাই না ভাই, পাবলিক তো বুঝে। এই জন্য নিজেদের রিপুটেশন নষ্ট করলেন। আপনারা মনে করতে পারেন যে আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক কিছু, সেই কথা যাবো না, ট্রাক কেন সরাইতে পারেন নাই বালুর, ওগুলো পুরনো আলাপ। রিজভী সাহেব, ওই যে এনি চৌধুরী সাহেবের তার মেয়ে নাকি যেন একজন লম্বা করে মিরপুরের দিকে, আমি দেখছি সশরীরেও তাকে দেখছি, সে রাস্তাঘাটে সেই আওয়ামী লীগ ফেসিবাদের আমলে মিছিল মিটিং করে, আওয়ামী লীগের ধাওয়া খায়, মায়ের খায়, দেখছি এই 5-6 জন লোক পুরো এই পল্টনে বসে সে মানে স্লোগান দিচ্ছে, সেসব পুরনো আলাপ। এখন যদি আপনার মনে করেন যে আপনারা খুব শক্তিশালী, আপনারা তারেক রেজাকে মনে করেন ধরে নিলেন, তারেক রেজাকে সমালোচনা করে নিলেন, আপনি হচ্ছে গিয়ে যা ইচ্ছা তাই করলেন। জুলাইয়ে তারেক রেজা এই অসংখ্য শহীদের জানাজার নামাজও পড়াইছে না, এখন বলবো না যে সে শহীদদের জানাজার নামাজ পড়াইছে বলে সে নির্দোষ, সে তার কোনো গুনাহ নাই, সে কোনো আইনের বাইরে, সেটা না। আমি বললাম সে ওই পার্সন যে জুলাইয়ের পক্ষের পার্সন, জুলাই শহীদদের জানাজা সে পড়াইছে। বললাম না পুলিশের দোষ নাই, হুকুমের গোলাম তারা। সো এভাবে দমন নিপীড়ন করে, বল প্রয়োগ করে, স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করে, স্বৈর শাসকের মনোভাব সৃষ্টি করে টিকে থাকা যায় কি যায় না, মানুষের অন্তরে ঢোকা যায় কি যায় না, এটার ইতিহাস জাস্ট 1-1.5 বছর পিছনে গেলেই পাবেন। জামাত ইসলামীর কঠিন চাপে এবার বিএনপি টনক নড়েছে এবং আপনি শুনলে অবাক হবেন এবং মজা পাবেন, বিএনপি এখন জামাতের কথা মতো চলছে। বিএনপি সরকার যে কতটা অযোগ্য এবং অপদার্থ আমি প্রতিনিয়তই তার প্রমাণ দেখাই, আজকে আরেকটা প্রমাণ দেখাবো। আপনার চারদিকে অনেক কিছু দেখছেন যে এদের এই বিএনপি সরকারের মধ্যে মানসিক দৃঢ়তা নেই, জনগণের চাপ, বিরোধী দলের চাপ সহ্য করার সক্ষমতা নেই। বিরোধী দল চাপ দিবে, অনেক কিছু বলবে, কিন্তু সেগুলো ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু না, এমন ভাবে টনক নড়ে, এমন ভাবে গলে যায় যে বিরোধী দলের কথা মতো দেশ চালাবে। এভাবে একটা দেশ চালানো যায় না, এত দুর্বল চিত্ত নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায় না। দর্শক, বিএনপি যে কতটা ধ্বংস এবং অপদত্ত সরকার আপনারা হারে হারে টের পাচ্ছেন এবং পাবেন। দেখেন, এই যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে একজন হাসিনা লেসপেন্সারকে, আপনি কি মনে করেন ব্রেইন থাকলে এই কাজ করে? আরে এসালামের দালালের কি অভাব? বিএনপির মধ্যে বিএনপি পন্থী দালাল আছেন, এরকম একজন করেন হাসিনা লেসপেন্সারকে, বিতর্কিত একজন লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। তো চেয়ারম্যান মাইর খেলে দায় কে নিবে? তাকে যদি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পিটায়, তার জামা প্যান্ট খুলে রাখে, আপনি কি করবেন? তো দর্শক দেখেন, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে এরকম অযোগ্য কোন স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। এবং বাংলাদেশে এত দ্রুত এই সালাউদ্দিন আহমেদ অজনপ্রিয় হয়ে উঠেছেন, এটাও একটা রেকর্ড। প্রচন্ড অজনপ্রিয় হয়ে উঠেছেন সালাউদ্দিন আহমেদ, তাকে মানুষ দেখতে পারে না, তিনি প্রকাশ্যে কোথাও যেতে পারেন না। এখন তার দলের গ্রুপের লোকজনকে বেষ্টিত করে কোথাও গেলে দ্যাটস ডিফারেন্ট, বাট একদম ওপেন ফিল্ডে সাধারণ মানুষের কাছে ক্রিকেট খেলা দেখতেও যেতে পারেন না, মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তো কতটা অজনপ্রিয় হলে স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও যেতে পারে না, তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তো দর্শক, এই সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এর মানে কি? স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, এটা দ্বারা বোঝা যায় যে, তাহলে বোঝেন যে জনগণ কতটা অতিষ্ঠ। সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, তাহলে নির্যাতন, ধর্ষণ, এটা কি কোনো সহ্য সীমা আছে? আমরা যদি এই কথাটা আবার একটু বিশ্লেষণ করি, দেখেন, আই রিপিট, নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, তাহলে নির্যাতন ও ধর্ষণের কোনো সহ্য সীমা ছিল? মানে এখন আপনারা নড়ে চড়ে বসেছেন যে এই করবো সেই করবো, 7 দিনে বিচার করবো, 30 দিনে বিচার হবে, অমুক তমুক, ঠিক আছে। কিন্তু এতদিন আপনারা কোথায় ছিলেন? ছাত্র দলের লোকজন যে এতদিন ধর্ষণ করতো, প্রায় 6টা ধর্ষণের কেস আমি সুনির্দিষ্টভাবে জানি যার সাথে ছাত্রদল জড়িত, এবং সেটা অভিযোগ নয়, ছাত্রদল নিজেরা সে অভিযোগ আমলে নিয়ে তাদের নেতাকে বহিষ্কার করেছে। এটা রিসেন্ট পাস ঘটনা, তার বিরুদ্ধে আপনারা কি করেছেন? তো এই যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, দ্যাট মিনস এতদিন সহ্য সীমার ভিতরে ছিল, এই জন্য তেমন কোনো পদক্ষেপ নেননি। বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ ছিল না, কারণ নির্যাতন ধর্ষণ একটা লেভেল পর্যন্ত সহ্য করা যায় নাকি? কতটা স্টুপিড স্বরাষ্ট্রমন্ত্রী হলে এই কথা বলতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে একটা ধর্ষণ, একটা নির্যাতন সহ্য করার মতো না। আজকে রামিসার ধর্ষণ নিয়ে পুরো বাংলাদেশ উত্তাল, ঠিক আছে, এটার উপর ভিত্তি করে বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, বিচার বিভাগে একটা বিপ্লব সাধিত হোক, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে সেই কুড়িগ্রামে, উলিপুরে, টেকনাফে, তেতুলিয়ায়, রূপসায়, পাথুরিয়ায় যে কালাবানো ধালাবানো ধর্ষণের শিকার হচ্ছে, তারা তো বিচার চাওয়ারও সাহস করতে পারছে না। এমনকি রামিসার বাবাও তো তিনি মনে করেন যে কিসের বিচার, এগুলো কয়েকদিন পর এগুলো সব দামা চাপা পড়ে যাবে, কোনো বিচার টিচার হবে না।
তা আপনারা সিলেক্টিভ, অন্যায়ের বিরুদ্ধে সিলেক্টিভ, এটা রাষ্ট্রের কাজ হতে পারে না। এবার দেখেন জামাতের চাপে বিএনপি কতটা পিষ্ট হয়েছে তার প্রমাণ দেখাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনেই দেখেন বিরোধী দল জামাত তারা অনেক কিছুই বলবে, তাদের সাথে আলাপ আলোচনা করে বা ব্যালেন্স করার চেষ্টা করতে হয়, বাট রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। কিন্তু না, কি হয়েছে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 7 দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতে। এটা কেন? এই যে অতি তড়িঘড়ি 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতে, এটা জামাতের চাপে, বিরোধী দলের চাপে। কারণ বিরোধী দল এই বিষয়টা নিয়ে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, যার ফলে তারা এখন 7 দিনের মধ্যে, কারণ বিএনপি এখানে ফেসে গেছে, বিএনপি ব্যর্থতা স্পষ্ট হয়েছে, যার ফলে ছুটি বাতিল করে 7 দিনে নাকে মুখে একটা বিচার করে বিরোধী দলকে সন্তুষ্ট করতে চায়। দেখেন সাধারণ জনগণের যে প্রতিরোধ বা প্রতিবাদ, এতে তেমন ভয় সরকারি দল পায় না, মূলত তাদের ভয়ের জায়গা বিরোধী দলের প্রতিবাদ। এখন যাতে জামাত চুপসে যায়, কিছু বলতে না পারে, যাতে বলতে পারে যে এই দেখো 7 দিনে বিচার করেছে, মানে জামাত কিন্তু জোরালো ভাবে প্রচার করছে এবং জনগণকে বোঝাচ্ছে এই সরকার বিচার করতে পারে না বা পারবে না, এগুলো বিচার হবে না, তাদের সক্ষমতা নাই। বিএনপির বিচারহীনতার কারণে এই ধর্ষণের ঘটনা, এবং ছাত্রদল, যুবদল এবং বিএনপির পাওয়ার স্ট্রাকচার এই ধর্ষণের সাথে জড়িত। এই জন্য এটা সরকারের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর যে প্রচার প্রচারণা এবং সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে প্রচার প্রচারণার পরিস্থিতি জামাতের দখলে, বিএনপি কোণঠাসা। এই জন্য এখন তারা 7 দিনে বিচার করে পরিস্থিতি শান্ত করতে চায়। অথচ এই ছুটি বাতিল করে 7 দিনে বিচার করা শুধু একটা ঘটনার, আর এর চাইতো, এই রামিসার চাইতো আরো নৃশংস হাজারো ঘটনার বিচার 8 বছরও হবে না, এটা রাষ্ট্রের কাজ হতে পারে না। এটা খেয়ে হারিয়ে ফেলে তারা বিরোধী দলকে খুশি করতে জনতুষ্টিমূলক একটা সিদ্ধান্ত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।